দাড়ি রাখা ওয়াজিব, অবশ্যই মুসলমান দাড়ি রাখার চেষ্টা করা উচিত। কোন মুসলমান যদি মনে করে যে না আমার দাড়ি রাখলে আমার কাছে ভালো লাগে না, তাহলে তার হরমোন টেস্ট করা উচিত সে কি আসলে পুরুষ না মহিলা। কারণ পুরুষ এবং মহিলার মধ্যে একটা মৌলিক পার্থক্য, আল্লাহ তাআলা এই জিনিসটা পুরুষকে দিছেন, দাড়িটা পুরুষকে দিছেন, মোছটাও পুরুষকে দিছেন। এই জন্য মোছ ছোট ছোট রাখতে হয়, ছোট ছোট রাখবেন, আর দাড়ি লম্বা রাখবেন, কারণ এটা আপনার মার্কা। এখন যদি আপনি বলেন যে আমি এটা রাখবো না, তাহলে আপনার হরমোন টেস্ট করা উচিত যে আপনার কেন মন চাচ্ছে না, কাহিনী কি, বুঝতে পেরেছেন? আর যদি কারোর মিসেস বলে যে না তুমি দাড়ি রাখো না, তোমার দাড়ি দেখতে ভালো লাগে না, তো আমি বলি অবশ্যই মিসেসকে বলবেন যে তোমার ভালো লাগা না লাগা এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি আমি দাড়ি চেঁচে ফেলবো, তবে আমার কাছে তোমার মাথার চুলগুলো একদম ভালো লাগে না। এরপরে দেখেন স্ত্রী কি বলে। স্ত্রী যদি তখন বলে না তোমার ডাক্তার দেখানো উচিত, মেয়েদের মাথার চুল ভালো লাগে না এটা তো কোনো ভালো লক্ষণ, তোমার মাথার সমস্যা হয়েছে, আমি মহিলা মানুষ কিভাবে আমার চুল চেঁচে ফেলবো, এটা হয় কোনোদিন? তো তখন বলবেন এই কথা তো আমিও বলতে চাইছিলাম যে পুরুষকে আল্লাহ দায় দিয়েছেন, তোমার মুখে দায় দেন না, এটা তো আমার মার্কা, তোমাকে দেন না, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা পার্থক্য। এখন তুমি এটা চেঁচে ফেলতে বলতেছ, তাহলে তোমারও তো ডাক্তার দেখানো দরকার। আসো ডাক্তার দেখা দেখি বাদ দিয়া তোমারটা তুমি রাখো, আমারটা আমাকে রাখতে দাও। অতএব সৎসাহস দরকার, এবং এটা পুরুষত্বের আলামত, এটা স্মার্টনেস। এখন শয়তান আপনাকে দেখাচ্ছে যে এটা চেঁচে ফেলার মধ্যে স্মার্টনেস। দাড়ি রাখার মাধ্যমে অনেক অনাচার থেকে বাঁচা যায়, অনেক গুনাহ থেকে বাঁচা যায়, যেটা দায় না থাকলে সম্ভব হয় না। দায় রেখে আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন না, পারবেন? যে সিনেমা হলে ঢুকছে সেও বলবে যে হুজুর এটা কাম করলেন, সেও খোঁচা মারবে। তো এই জন্য যে জিনিসগুলো আপনাকে অন্যায় থেকে বিরত রাখে ওগুলো আরো বেশি করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।